lots of heartfulness and regards to the homeopathic fraternity of India and abroad. যারা আমার এই ভিডিওগুলো দেখেছেন তাদের মনে থাকবে প্রথম ভিডিওটিতে আমি উপস্থাপনার চেষ্টা করেছি সারা চিকিৎসা জগতে পৃথিবীর ঠিক কোথায় হোমিওপ্যাথিক স্থান এবং এর যৌক্তিকতা। দ্বিতীয়টিতে আমি তুলে ধরেছি একটা খুব প্রচলিত সমালোচনা, হোমিওপ্যাথি মন ভোলানো দাবাই নয়, কোনোভাবেই নয়। আজ আমরা হোমিওপ্যাথিক যে বিজ্ঞান এবং দর্শনের যে মেলবন্ধন, সেই জায়গাতে আমরা প্রবেশ করব। দেখুন, একটি ওষুধ খুব অল্প মাত্রায় দিয়ে রোগের নিরাময় করার যে পদ্ধতি, সেটাই প্রচলিত অর্থে হোমিওপ্যাথি। কিন্তু আমরা এটা যেন ভুলে না যাই যে কাঠবাক্স খুলিয়া ফোঁটা ফেলিবার নাম হোমিওপ্যাথি নহে। হোমিওপ্যাথি হ্যাজ এ ফিক্সড প্রিন্সিপল। হোমিওপ্যাথি তার নিজস্ব নীতির উপরে দাঁড়িয়ে সে কাজ করে। এখন কেউ একটা ওষুধ দিয়ে 15 দিন অপেক্ষা করতে পারেন, 1 মাস অপেক্ষা করতে পারেন, 2 মাস অপেক্ষা করতে পারেন, 6 মাস অপেক্ষা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ আবার এমনও আছেন যিনি সকাল সন্ধ্যা করে 5 দিন ওষুধ খাইয়ে 15 দিন অপেক্ষা করছেন আর রোগীর ক্রমশ উন্নতি লক্ষ্য করছেন। কিন্তু 2-3টে ওষুধ একসঙ্গে মিলিজুলি করে, বা 1 কাপে এর ফোঁটা, ওর এক ফোঁটা, ওর এক ফোঁটা, রাস্টাক্স একটা, ব্রায়োনিয়া একটা, আর তার সঙ্গে ফেরামফোসের 4টা বড়ি, এটা কিন্তু হোমিওপ্যাথি হলো না। হোমিওপ্যাথিক নিয়ে কেউ বলছে ক্যালকাটা লাইন অফ হোমিওপ্যাথি, কেউ বলছে বম্বে লাইন অফ হোমিওপ্যাথি, কারা করছে মেন্টাল হোমিওপ্যাথি, কারা করছে ট্রু হোমিওপ্যাথি, কে করছে রেশনাল হোমিওপ্যাথি, কোথায় আছে ওই বিভিন্ন নামের বিভিন্ন প্রোটোকল, পরিমল ব্যানার্জি প্রোটোকল, এগুলি সবগুলোই ভ্রান্ত। সত্য একটাই, সেটা হচ্ছে হোমিওপ্যাথি। এখন নির্দিষ্ট ওষুধে পৌঁছানোর জন্য কোনো শর্টকাট পথ নেই। কিন্তু এটা মনে রাখতে হবে, অল রোডস লিড টু রোম। আমাকে রোম নগরে পৌঁছাতে হবে, এটাই আমার লক্ষ্য। দিস ইজ মাই টার্গেট, দিস ইজ মাই এম, ইট শুড বি মাই ভিশন অ্যান্ড ইট ইজ মাই অনলি মিশন। একটা ওষুধে পৌঁছাতে হবে, একটা ইন্ডিভিজুয়াল ড্রাগে পৌঁছাতে হবে, তার জন্য যে নীতি মানতে হয় সেই নীতি মেনে যিনি রোগের আরোগ্য করছেন
তিনি একজন হোমিওপ্যাথ। তার নামের পিছনে ডিগ্রি, ডিপ্লোমা, দেশি বিদেশি কি থাকলো না থাকলো, ইট ম্যাটার্স লিটল। আমি এমন অনেককেই দেখেছি যারা সিঙ্গেল রেমেডিও মানেন না, মিনিমাম ডোজকেও মানেন না, অথচ শয়ে শয়ে রোগী দেখছেন। ঠিক আছে, তিনি তার মতো করতেই পারেন, রোগী ভালো করছেন। রোগী ভালো করাটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, দেন হি ইজ রাইট। কিন্তু হোমিওপ্যাথির যদি দর্শনের কথা বলেন, দেন হি ইজ নট এট অল রাইট। সুতরাং আমি আপনাদের সামনে সেই কথাটাই তুলে ধরব, যে কথাটা আমি আমার মাস্টারমশাইয়ের কাছ থেকে শিখেছি, দ্যাট সিঙ্গেল রেমেডি মিনিমাম ডোজ। এবং এইটাকে মাথায় রেখে বাস্তবায়িত করার জন্য আমাদের কতগুলো প্রিন্সিপাল আছে। সেই প্রিন্সিপালকে বলা হয় 6 কার্ডিনাল প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি। তার সঙ্গে হেরিং সাহেবের ল অফ কিওর আছে, যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো হাউ ফার আই এম কারেক্ট অ্যান্ড হাউ ফার রেশনাল ইজ মাই প্রেসক্রিপশন। ওষুধ যেটাই হোক, পেশেন্ট যিনিই হন, এই কার্ডিনাল প্রিন্সিপালগুলোকে মেনে থিওরি অফ ক্রনিক ডিজিজকে মাথায় রেখে মায়াজমের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে চিকিৎসা পদ্ধতি, সেটাই হোমিওপ্যাথি।